এই ভিডিওটা অনেক কদিন আগেকার, কিন্তু শেয়ার করতে পারিনি। তো সেদিন আমরা বোন এসেছিল আমাদের বাড়িতে, বোন দুলো ভাই। তো তাদেরকে আমি কী রান্না করে খাওয়ালাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আমার বোনদের কী খাওয়ালাম এই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো আশা করছি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো আজকে আমার বোন আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে, কিন্তু দেখলে মনে হবে আমার বোনই এই বাড়ির মালিক আর আমি হলাম এই বাড়ির মেহমান। কেননা দেখেই বুঝতে পারছেন যে রান্নাবান্না সব আমার বড় বোন করছে। তো বড় বোন আসলে মায়ের সমতুল্য। যার বড় বোন আছে সে অনেক ভাগ্যবান, আর আমি অনেক ভাগ্যবান যে আমার বড় বোন আছে। এই জন্য, কেননা বড় বোন আমার মাদের ওখানে গেলেও সে সব কিছু আমাদের দায়িত্ব পালন করে। আবার আমাদের এখানে সে একদিনকার জন্য বেড়াতে এসেছে, কিন্তু তারপরে সব দায়িত্ব সে পালন করছে, আর আমি শুধু পায়ের উপর পা তুলে বসে থেকে মনে করেন খাচ্ছি। সে সব রান্না বান্না সব কিছু করছে। তো আজকে ও হাঁসের মাংস রান্না করছে। তো হাঁসের মাংসটা রান্না করছে, তো আমি ওর পাশে বসে থেকে আমি রান্না দেখছি আর ভিডিও করছি যে কেমন করে রান্না করছে। আমিও রান্না করি, কিন্তু আমার বোনের হাতের রান্না, আমার মায়ের হাতের রান্না নতুন অনেক টেস্টফুল হয়। তবে আমাদের রান্নাও আছে মোটামুটি, কিন্তু তারপরে বড় বোন বলে কথা, সেজন্য সে রান্না করে খাচ্ছে। তো এটা আমার দোষ নয়। আমি ওকে বললাম যে আমি রান্না করতে, বলছে না থাক, ছোটো বাচ্চা নিয়ে তোর রান্না করতে হবে না, আমি যত রান্না করা লাগে আমি করছি। সে একাই, এই যে হাঁসটা একাই পরিষ্কার করছে। আমি সেদিন যে একটা ভিডিও দিয়েছিলাম হাঁস পরিষ্কার করার, কিন্তু ওই ভিডিওতে ওটা আরেকটা, আর পরের দিন আরেকটা হাঁস জবাই করা হয়েছিল। তো দেখেন ও একাই সব হাঁস পরিষ্কার করে সব ধরনের মশলাপাতি দিয়ে এত সুন্দর করে রান্নাটা করছে, আর এত টেস্টফুল হয়েছিল রান্নাটা, কি আর বলবো। আর এদিকে সে যে হাঁসের মাংসটা রান্না করার শেষ, তারপর এদিকে যে আলু কুটে নিয়ে এগুলো লবণ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছে, যে মানে লবণ দিয়ে মাখিয়ে নিলে আলুটা মানে সুন্দর আঁড়ে কমে যায়, এই কারণে এদিকে মাখিয়ে যে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে যে হাঁসের মাংসটা রান্না করা এখনও কমপ্লিট হয়নি, আমি বলে দিয়েছি রান্না করা শেষ। তো যাই হোক, এই যে রান্নাটা শেষের দিকে সে আবার ধনের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে রান্নাটা করছে। এতই সুন্দর একটা কালার এসেছে, আর এই মাংসটা খেতে এতই স্বাদ হয়েছিল। এখন ভয়েস দিতে যে আমার জিভে আবার পানি এসে গেছে, মনে হচ্ছে যে আবার মাংস রান্নাটা যদি পাইতাম তাহলে আবার খাইতাম। দেখেন ফাইনাল লুক হাঁসের মাংসের। তারপরে এই যে এখন রান্না করছে সে ডিমওয়ালা ট্যাঙ্গর মাছ পটল দিয়ে মানে পটল সবজি দিয়ে রান্না করে। আমি খালি রান্না করার কথা বললাম, তো বলছে যে না, সব কিছু খালি ভালো লাগবে, তো একটু সবজি দিয়ে। এই জন্য সে আবার এই যে দুটা পটল কুটে নিয়ে এই যে ট্যাঙ্গর মাছগুলো কষিয়ে রান্না করছে। কি বলবো, যে কটা তরকারি রান্না করেছিল মানে খেতে এত সুস্বাদু হয়েছিল যে বলা যাবে না। তারপরে ট্যাঙ্গর মাছ রান্না করা শেষে তারপরে আবার এই যে হলো যে আলু ভাজি চড়িয়ে দিয়েছে, সে আলুটা আবার ভেজে নিচ্ছে। আলু ভাজা শেষ, রান্না বান্না কমপ্লিট। পরে তারপর সেই আবার খেতে দিচ্ছে। তারপরে আমি বলছি দে আমি খেতে দিই বলে, তারপরে আমি খেতে দিচ্ছি যে গরুর মাংস, তা হাঁসের মাংস, তারপরে আলুর ভাজি, ট্যাঙ্গর মাছের ঝোল, সাদা ভাত ছিল। এই ছিল আজকে রান্নাবান্না, খাওয়া দাওয়া, এই সব কিছুই আজকে খাওয়ানো হলো। কিন্তু আসলে বড় বোন থাকা মানে ভাগ্যের ব্যাপার, আমি এটাই মনে করি। মায়ের সমতুল্য যাদের বড় বোন আছে সে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, যায় যেটাই বলে। তা আমি মনে করি আমি অনেক ভাগ্যবতী যে আমার একটা বড় বোন আছে, সে সব দায়িত্ব পালন করে। আল্লাহ তাকে হাজার বছর বাঁচিয়ে রাখুক।